দেখুন এটা মাত্র 6 দিনের বাগদা। তো 6 দিনের বাগদা দেখুন, 6 দিনের, মাত্র 6 দিনের বাগদা। আপনারা অবশ্যই কমেন্ট করে জানান যে বাগদার গ্রোথ এবং বাগদার রেজাল্ট কি ঠিক আছে না আরো গ্রোথ হওয়ার দরকার ছিল 6 দিনে, সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। গ্রোথটা কেমন কি এসছে? বহুত ভালো হয়েছে, আর মানে ডবল হয়ে গেছে। এই বিশেষ করে এই জৈব মেডিসিন আশেপাশে কখনো চাষ হয়নি এখানে বাগদা। নমস্কার বন্ধুরা, আজকে আমি আছি ভরতগড় অঞ্চলের একটি জায়গায়, যেখানে একদম দক্ষিণ মাথায় এখানে একজন চাষি ভাইয়ের কাছে এসেছি আমি। তো দেখতে পাচ্ছেন আমার চারিদিকে এখানে ধান চাষ, তার মধ্যে একদম মাঝখানে হচ্ছে এখানে একটা বাগদার কালচার প্রজেক্ট করা হয়েছে, যেটা 1 বিঘা জায়গার উপরে 15 কাঠা জল আছে। সেই জলের মধ্যে আমরা বাগদার প্রজেক্ট করেছি এবং সেই বাগদার নার্সিং পয়েন্টও দেখতে পাচ্ছেন। এখানে আলাদা নেট দিয়ে ঘিরে কিন্তু এখানটা আমরা মাছ নার্সিং করা হয়েছে। আজকে 6 দিন হচ্ছে বাগদাটা এখানে পড়েছে এবং বাগদাটা হ্যাচারি বাগদা, কোনো নদীর পিন নয়। তো হ্যাচারি পিন এনে আমরা কিন্তু এখানে এই নার্সিং পয়েন্ট কিন্তু আগে থেকে তৈরি করা ছিল, ভেঙে গেছিলো। তো আমরা নেট দিয়ে পরবর্তীকালে আবার চারিদিকে মাত্র 5 হাত বাই 7 হাত একটা জায়গা ঘিরে সেখানে 30,000 বাগদা আমরা এখানে ফেলেছিলাম। তো সেই 30,000 বাগদাটা আজকে 6 দিন বয়স। সেই 6 দিনের বাগদাটা আমি আপনাদেরকে দেখাবো এবং এখানকার যিনি চাষি আছেন তার থেকেও কিছু আমি বক্তব্য নেব। সেই এই 6 দিনে ওনার এই বাগদার কি রেজাল্ট এসছে এবং কি কি দিয়েছেন এবং কি ইউজ করেছেন সমস্ত কিছুই আপনাদের সঙ্গে আলোচনা করব। তো তার আগে চলুন, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমি বাগদাগুলো আপনাদেরকে দেখাই যে 6 দিনের বাগদা এরকম রেজাল্ট। এই যে চেম্বারটা দেখতে পাচ্ছেন, পুরোপুরি ভালোভাবে দেখাচ্ছি দেখুন। এই হচ্ছে চেম্বার, মানে চেম্বার করার সময় ছিল না, তো চেম্বারটা আমরা নেট দিয়ে আপাতত ঘিরে নিয়েছি 10 হাত বাই 5 হাত। আর এই যে হচ্ছে পুরো পুকুরের ভিউ, যে পুকুরটা আমাদের এখানে 15 কাঠা বাগদা চাষ হবে কালচার মাফিক। তো এখানে 30,000 বাগদা কিন্তু এখানে ফেলা হয়েছে। তো সেই বাগদা কিন্তু আমরা এক্ষুনি থালায় করে তোলা হয়েছে, এই দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এটা মাত্র 6 দিনের বাগদা। তো 6 দিনের বাগদা দেখুন, 6 দিনের, মাত্র 6 দিনের বাগদা। এটা কিন্তু আজ 6 দিন হলো চেম্বারে ফেলা হয়েছে এই বাগদাটা। তো এই যে বাগদাটা ছাড়া হয়েছে এখানে কিন্তু এই নার্সিং পয়েন্টে প্রায় 10 থেকে 12 দিন কিন্তু এখানে থাকবে। এখানে 10 থেকে 12 দিন থাকার পরে কিন্তু এই জায়গাটা পুরো খুলে দেওয়া হবে, মানে বড় জায়গা ছেড়ে দেওয়া হবে। অলরেডি এরা 6 দিনের বাগদাটা আপনাদেরকে দেখালাম, 6 দিন পার হয়েছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান যে বাগদার গ্রোথ এবং বাগদার রেজাল্ট কি ঠিক আছে না আরো গ্রোথ হওয়ার দরকার ছিল 6 দিনে, সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমি এখানকার যিনি চাষি আছেন তার থেকেও কিছু বক্তব্য নেব যে এই বাগদাটা উনি কিভাবে এখানে কতদিন হয়েছে ছেড়েছে এবং কি কি ব্যবহার করেছেন এবং সমস্ত জিনিসগুলো কি কি এখানে দেওয়া হয়েছে, তো তার রেজাল্টটা তিনি কি পেয়েছে সেটা ওনার কাছ থেকে শুনবো। বাবু আপনার নামটা একটু বলবেন? আমার নাম শম্ভুরাম দাস। শম্ভুরাম দাস। এই জায়গাটা কোথায় একটু যদি বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। বাসন্তী ভরতগড় অঞ্চলের একদম দক্ষিণ মাথা, দক্ষিণ মাথা, ঝড়খালির পাশে। আচ্ছা, আপনি এই মাছটা কতদিন আগে ছেড়েছেন এখানে? এখানে 7 দিন। 7 দিন। তো মাছটা যখন ছেড়েছিলেন আর আজকের এই 6 দিন বয়সে 7 দিন হচ্ছে, গ্রোথটা কেমন কি এসছে? বহুত ভালো হয়েছে, আর মানে ডবল হয়ে গেছে। ডবল হয়েছে। তো আপনি এই পুকুরটা প্রস্তুতি কিভাবে কি দিয়ে করেছেন? এই পুকুরটা প্রস্তুতি করেছি, ফার্স্টে সয়েল পাওয়ার মেরেছিলাম। সয়েল পাওয়ারটা এই দিয়েছেন। 2-3 দিন পরে, 4 দিন পরে জল ঢোকানো হয়েছে। জল ঢোকাই। আচ্ছা। এই ঢোকাতে 10-15 দিন চলে যায়। আচ্ছা। তারপরে যখন জল রেডি হলো তখন মারলাম আপনার ভিটাম্যাক্স, ফিশকিং আর 10 কিলো বাদাম খোল। আচ্ছা। এই 10 কিলো বাদাম খোল মারার 2 দিন পরে তারপরে অক্সিম্যাক্স মারলাম। অক্সিম্যাক্স মেরেছিলেন মাছটা ছাড়ার আগে? মাছটা ছাড়ার আগে। আচ্ছা, মাছটা ফেলেছেন কখন আর অক্সিম্যাক্সটা মেরেছেন কখন? মাছ ছাড়ার আগে বলতে ঘন্টাখানেক, সকালবেলায় 10টার দিকে অক্সিম্যাক্স মেরেছি আর বেলায় 11টা, 11:30টার দিকে মাছ ছেড়েছি। আচ্ছা, আপনার অভিজ্ঞতায় এরকম ভাবে কোনোদিন এর আগে মাছ ফেলেছেন এরকম ছোট্ট জায়গায়? বাগদা চাষ করিনি কালচারে, এই প্রথম করছি। পরিষ্কার কথা বলি। আচ্ছা, মিথ্যে কথা বলি মানে এর না। আশেপাশেও এরকম ভাবে কোথাও দেখেছেন এরকম না, ছোট এখানে জায়গায় নার্সিং আশেপাশে করে? এই বিশেষ করে এই জৈব মেডিসিন আশেপাশে কখনো চাষ হয়নি এখানে বাগদা, এই প্রথম আমি করছি এখানে। তো আপনার এই 6 দিনে বাগদার যে গ্রোথ বা বাগদার যে রেজাল্ট আপনি দেখতে পাচ্ছেন, এটা দেখে আপনার কি মনে হচ্ছে যে? আমার ভালো লাগছে এখন, এরপরে কি হবে জানি না, এখন ভালো লাগছে আমার। আচ্ছা, বড় হচ্ছে। তো বন্ধুরা শুনতে পেলেন ওনার বক্তব্য, কিছু তুলে ধরলাম আপনাদের সামনে। উনি কিন্তু একদমই নতুন, ওনাকে কিন্তু এটা আমরা একদম নিজে থেকে দায়িত্ব নিয়ে করানো হচ্ছে।
যে উনি একজন এখানে ছোট একটা করে কালচার করেছেন, সেইটা আমরা বাগদা চাষটাকে সেইভাবে ওনাকে কিন্তু পুরো প্রসেস করে কিন্তু রেডি করানো হয়েছে, এবং এই বাগদাটা 3 মাসে আমরা যাতে সফলভাবে তুলতে পারি তার জন্য সমস্ত পরিকল্পনা, সমস্ত ডোজ কি কি হবে ওনার সঙ্গে কিন্তু আমরা আলোচনা করেছি, এবং উনি সেটা আমাদের সঙ্গে কিন্তু স্যাটিসফাইড হয়েই কিন্তু এই প্রজেক্টে নেমেছেন। এবং সমস্ত দিকের পুকুরের পরিবেশটা আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন। যে আমরা সবসময় বলে থাকি যে কোনো জায়গায় চাষ করতে গেলে আপনাকে কিন্তু আগে পুকুরটাকে ঠিক করতে হবে। চারিদিকটা পুকুরের পাড় থেকে শুরু করে দেখুন কত সুন্দরভাবে গোছানো। এরকম গোছানো পুকুর যদি থাকে আপনার, কিন্তু রোগ কিন্তু হঠাৎ করে আপনার পুকুরে আসবে না। কিন্তু মেন সমস্যা আমাদের যেটা হয়ে থাকে, যেটা আমাদের এই গরমের সময়, যে অনেক সময় আঙুল সাইজ হয়ে মাছটা মারা যায়। তো সেই সময় যে ট্রিটমেন্টটা, এটা সবথেকে বড় জিনিস। সেটা আমরা কিন্তু এখানে অবশ্যই করব, এবং সেইটা যাতে না আসে, সেই রোগটা যাতে না হয়, তার জন্য কিন্তু আমরা এখানে ট্রিটমেন্ট করব। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো এখানে যে পন্ডের প্রিপারেশন যেটা ছিল সেটা আপনাদেরকে জানালাম, এবং আগামী দিনে এই মাছটা 15-20 দিন পরে আবার কি রেজাল্ট এসছে বা কতটা গ্রোথ এসছে, সেগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, নমস্কার।